সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। রাইট ফর্ম অফ ভার্বস এর যে ধারাবাহিক ক্লাসগুলো হচ্ছে, সে ক্লাসে আমরা আজকে পার্ট 8 নিয়ে আলোচনা করব এবং রুল নাম্বার 14 এবং রুল নাম্বার 15 কমপ্লিট করব ইনশাআল্লাহ। দেখেন, অর, নর, ইদার ডট ডট অর অথবা নেইদার ডট ডট অর অথবা নট অনলি বাট অলসো, যদি এগুলো দুইটা সাবজেক্টের মাঝখানে থাকে, অর্থাৎ এগুলো দ্বারা দুইটা সাবজেক্ট যদি যুক্ত হয়, তো শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। আমরা অনেক সময় কনফিউশনে ভুগি যে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে না তো দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তো এই শব্দগুলা, অর্থাৎ অর যুক্ত যদি কোনো দুইটা সাবজেক্ট যদি থাকে, নর যুক্ত থাকে, ইদার ডট ডট অর অথবা নেইদার নর ডট ডট নর যদি, অ্যান্ড নট অনলি বাট অলসো, এই শব্দগুলা যদি দুইটা সাবজেক্টের মাঝখানে থাকে, তাহলে শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। উদাহরণ দেখেন, হি অর দে, হি অর দে। তাহলে দেখেন, অর যুক্ত এইখানে প্রথম সাবজেক্ট এবং দ্বিতীয় সাবজেক্ট। তো আমরা বলছি যদি অর, নর, ইদার অর ডট ডট নিদার ডট ডট নর এবং নট অনলি বাট অলসো যদি থাকে, তাহলে শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হয়। তাহলে শেষের সাবজেক্ট কি বলেন তো? দে। তাহলে দে অনুযায়ী ভার্বটা হবে। আমরা জানি দে ইজ প্লুরাল এবং ভার্বটা কি হবে? প্লুরাল হবে, অর্থাৎ আর। তাহলে হি অর দে আর গিলটি। আশা করি বুঝতে পারছেন। রুল নাম্বার 15 দেখেন, দুটি সাবজেক্ট সেম ভাবে আমি বলতেছি, দুটি সাবজেক্ট যদি অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ এবং অ্যাকম্পানিড বাই, আর শেষেরটা হচ্ছে আফটার, যদি এই শব্দগুলো দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, আমরা প্রথমে পড়লাম ওগুলো দুইটা সাবজেক্ট দ্বারা যুক্ত থাকবে এবং এই শব্দগুলো দেখেন, অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই এবং আফটার, এই শব্দগুলো যদি দুইটা সাবজেক্ট দ্বারা যুক্ত থাকে, তাহলে এটা প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। আর অর, নর, ইদার ডট ডট অর, নেইদার ডট ডট নর এবং নট অনলি ডট ডট বাট অলসো, এগুলো যদি দুইটা সাবজেক্টের মাঝখানে থাকে, তাহলে শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে এবং এগুলো যদি থাকে, তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হয়। তো উদাহরণ দেখেন, দ্য ক্যাপ্টেন উইথ হিজ সোলজার্স। তাহলে দেখেন তো, এই যে উইথ আছে না, উইথের পূর্বে একটা সাবজেক্ট আছে, উইথের পর একটা সাবজেক্ট আছে। তাহলে উইথের পূর্বে সাবজেক্ট হচ্ছে দ্য ক্যাপ্টেন এবং উইথের পরের সাবজেক্ট আছে কি? সোলজার্স। তাহলে আমরা জানি যদি অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ এগুলো যদি থাকে, তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী কি হবে? ভার্বটা হবে। অর্থাৎ এগুলো যদি থাকে, তাহলে এই উইথ থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। তাহলে দ্য ক্যাপ্টেন একটা সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে বলেন তো, ফিল এবং ফিলস কোনটা সিঙ্গুলার? আমি বারবার প্রত্যেকটা ক্লাসেই বলেছি যে যখন ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়, তখন সেটা কি হয়ে যায়? সিঙ্গুলার হয়ে যায়। তাহলে ফিল না, ফিলস হচ্ছে কি আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। তো রাইট ফর্ম অফ ভার্বস এর আর একটা ভিডিও আসবে, অর্থাৎ পার্ট 9 থেকে রাইট ফর্ম অফ ভার্বস শেষ। আশা করি বুঝতে পারছেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।